দেশবাসী, সালমান শাহ ভক্ত সবাইকে আমি আলমগীর কুমকুম, সালমান শাহর মেজো মামা। আমি আমেরিকায় থাকি। সালমান শাহর এই ঘটনার এক সপ্তাহ 5-6 দিন আগে আমি আমেরিকা থেকে আসছি। আমার সাথে তার ঢাকায় দেখা হয় নাই। আমি নেমে প্লেনে সিলেট চলে আসছি। কেন? সালমান শাহর নাম যদি আপনি এখন কামাল শাহ বলেন, আমি কি মেনে নিব? সেটা আমার পরিবার, আমি নাম রাখছি, আমি জানি সেটা আমার ছেলে, আমার পরিবারের ছেলে। সালমান শাহ সারা বাংলাদেশের ইমন আমাদের। তা আমি ইমনের পক্ষ নিয়ে বলতেছি, সালমান শাহর বিচার দেশবাসী করবে, তার ভক্তবৃন্দ করবে। এখন কথা হলো যে বৃহস্পতিবার রাত 11টা থেকে 12টার মধ্যে সে আমাকে ফোন দিছে আমার বাসায়, দিয়ে বলছে, মামা তুমি নাকি সকালে ঢাকায় আসতেছো। আমি বললাম হ্যাঁ। যে মামা তুমি আইসো না, আমার ছোট বোন আসছিল ঢাকাতে, তার সাথে যাওয়ার কথা আমার, তুমি আইসো না, আমি সকালে আসতেছি সিলেটে, তোমার সাথে জুমার নামাজ পড়বো, আর 1 সপ্তাহ থাকবো তোমার সাথে, আমি মেন্টাল ফ্রেশ হব, আর ঘুম থেকে উঠে মামা আমি ডিভোর্স লেটারে সাইন করব। আমি জিজ্ঞেস করছি কেন? না মামা, ওকে নিয়ে আর সংসার করা যায় না, আমি আসলে তোমাকে সব প্রমাণ বলবো, দেখাবো, বলবো, আমি আসলে বলবো মামা। আমি বলছি ওকে ঠিক আছে আয়। আমার সাথে তার শেষ কথা। এটা কি অবিশ্বাসযোগ্য কোনো কথা? আপনারা বলেন। আমার ছেলে আমাকে ফোন করে বলছে সকালে আসতেছে, ডিভোর্স দিবে। এখন আমি আমেরিকা থাকি, আমি দেশে 30-40টা দেশ ঘুরছি। আমার প্রশ্ন হলো যে সে যদি ডিভোর্স দেয়, মিডিয়া হয়তো তারা জিজ্ঞেস করবে কেন ডিভোর্স দিছ। তার কারণে আমার ছেলেটা রাতের মধ্যে সরাই দেওয়া হয়েছে। আমি তো সেটাই মনে করতেছি। আপনারা কি প্রমাণ চান? সব প্রমাণ আছে, তাদেরকে কথা বলতে বলেন। সামিরার বাপকে আমার সামনে আনেন। আমি সামিরাকে আনতে গেছি, ডেড বডি যখন রওনা দিছে, আমি অর্ধেক রাস্তা থেকে ব্যাক করে আমি সামিরার বাসায় গেছি। আমি দিতিকে ফোন করছি, দিতি আমার ছোট বোনের বান্ধবী, যে দিতি আমি মামা, ইমন কি করছে না করছে আমি জানি না, কিন্তু তার বউ ইমনকে শেষ বিদায় দিতে হবে। দিতি আমাকে বলছে যে আসেন আপনি বাসায়। আমি গেছি, দিতি আমাকে নিয়ে গেছে। আমি যা পাইছি এইখানে অনেক মহিলা বসা। এই সেই হীরা, উনি আগে ছিল বেআই, এখন আর বেআই না। উনি এক পুলিশ অফিসারকে নিয়ে বসে আছেন। আমাকে বলছে না উনি সিলেট যাবেন না। আমি বলছি ভাই, তার হাজবেন্ড, তার দায়িত্ব শেষ বিদায় দেওয়ার। উনি বলছে না সে যাবে না। সামিরা কোনো কথা বলে নাই, কিন্তু রুবি সেই সময় দাঁড়ায় আমাকে বলছে যে না ও যাবে না। উনি কে? আমি তো চিনি না। আপনারা কি প্রমাণ চান? আনেন, সালমান শাহর মাকে সামনে আনেন, সব ফটো আছে। যেদিন 10 দিন পরে আমরা সিলেট থেকে ঢাকায় গেছি, সালমান শাহর অ্যাপার্টমেন্ট খোলা হয়েছে। এখানে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, ডিরেক্টিভ ব্রাঞ্চ ছিল। আমি, সালমান শাহর মা, সালমান শাহর বাবা, আমার ছোট ভাই, আমরা গেছি। সালমান শাহর শ্বশুর শাশুড়ি, সালমান শাহর ওয়াইফ ছিল সেখানে। আমি উপস্থিত। আমি প্রবাসী মানুষ, কিন্তু সালমান শাহ শ্বশুর হাইসা কথা বলতেছে। আমি রাগান্বিত হয়েছি। ডিসিডিবি বদরুল করিম সাহেব সেখানে ছিলেন। পাশের বাসার লোকজন সাক্ষী দিছে যে রাত্রে 2:30-3টার দিকে এই রুমে, সালমান শাহ যে রুমে ডেড বডি পাওয়া গেছে সেই রুমে দস্তাদস্তি দেখছে ওরা। সালমান শাহ খাওয়ার দাওয়ার রেডি, খায় নাই। বাথরুমে কাপড় চোপড় ভিজা, সুটকেসে কাপড় চোপড় ভিজা। সামিরার একটা দামি কাপড় চোপড় পাওয়া যায় নাই। ইনজেকশনের অ্যাম্পুল পাওয়া গেছে, সিরিঞ্জ পাওয়া গেছে আমার সামনে। এইগুলা কোথায়? ফটোগ্রাফ আছে। এখন চান দেব। তখন কি করেছেন আপনারা সেই বিষয়গুলো সামনে আনার জন্য? তখন তো আমরা, শোনেন, আপনার কি ছেলে মারা গেছে? আমাদের মাথা নষ্ট। 21 বছর কাঁদতে পারি নাই। আমি কাঁদতে নাই, সে মারা গেছে, তাকে দাফন করছি। আমার ছেলে সালমান শাহর লাশ কবর থেকে আমি উঠাইছি। আমি সাক্ষী, ম্যাজিস্ট্রেটের সামনে লাশ কেমন ছিল না ছিল। আমি আজকে কাঁদতেছি। এই খবর শোনার পর থেকে যখন তার ভিডিও ভাইরাল দেখছি, আমি কান্দা শুরু করছি। এর আগে আমি কান্দি নাই। আপনারা প্রশ্ন করতেছে করেন। হাসপাতাল থেকে একজন সাক্ষী দিচ্ছে মৃত্যুশয্যায়। উনি হয়তো মনে করছে যে আমার মৃত্যুর সময় এসে গেছে, আমাকে সত্য বলা দরকার, অথবা ওনার কোনো পারিবারিক প্রবলেম হয়েছে উনি বলার দরকার। উনি কি আমার আত্মীয় না সামিরার আত্মীয়? সামিরার মামি? ওনাকে প্রশ্ন করেন, সামিরাকে প্রশ্ন করেন, হীরাকে প্রশ্ন করেন। আমাকে কেন প্রশ্ন করবেন? জনগণকে প্রশ্ন করেন।
ইনশাআল্লাহ বিচার মিলবে। সুখের মাস আর আমাদের কাদার মাস, আমরাও সুখে সুখান্বিত, ওনার সাথে আমরাও বিচার চাই। এবং সালমান শাহ যখন মারা যায়, বাংলাদেশের এই 4টা-5টা না, আর উকিল লয়ার সাহেব আমাদের বলছে সিগারেট খাইতো না, সে সিগারেট খাইতো, মালব্রো খাইতো, শুনে রাখেন। কিন্তু ঘরের মধ্যে আমার সামনে এই ডিবিডিসি বজলুল করিম সাহেব 3টা-4টা বেনসনের টুকরা পাইছেন, উনি আলামত হিসাবে রাখছেন। অনেক কিছু অনেক সময় এই দুঃখের সময় বলা যায় না।